নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। বন্ধুরা, গরমকাল তো চলে এসেছে আর এই সময় বাজারে বিভিন্ন রকমের ফল দিয়ে আমরা সাধারণত জুস বানিয়ে থাকি নানা রকমের। আর এই সময় বাজারে তরমুজ অ্যাভেলেবেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। বন্ধুরা, তরমুজের জুস বানানোর জন্য এখানে একটা বড় তরমুজের হাফ অংশটা কেটে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। তরমুজটা আমি বাজার থেকে কেনার সময় দেখে নিয়েছিলাম, লাল দেখে নিয়েছি। আবারও ছোট করে কেটে নেব তরমুজগুলো। সবগুলো তরমুজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখান থেকে খোসাটা আলাদা করে নেব। তরমুজের লাল অংশটা আলাদা করে নেব। এই খোসাটা বাদ দিয়ে দেব। লাল অংশটা আমি নিয়ে নিলাম। এভাবে সবগুলো তরমুজের লাল অংশটা আমি নিয়ে নেব আর খোসাটা বাদ দিয়ে দেব। সবগুলো তরমুজের লাল অংশটা আলাদা করে নেব, খোসাটা বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো তরমুজের লাল অংশগুলো কেটে নিয়েছি, খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে আমি কিছুটা তরমুজ নিয়ে ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জুসটা বের করব, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব। এখন তরমুজের মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলো বাদ দিয়ে দেব। সবগুলো তরমুজ থেকে দানাগুলো বেছে নেব। তরমুজ থেকে দানাগুলো বেছে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে তরমুজের টুকরোগুলো তুলে নেব। সবগুলো তরমুজ তুলে নিয়েছি। এখন মিক্সিং জারের মুখটা ঢাকা দিয়ে ভালো করে 2-3 বার ঘুরিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না। যেহেতু তরমুজ খুব মিষ্টি হয়, তাই আমি কোনো চিনি, লবণ এসব কিছু ব্যবহার করছি না। আপনারা যদি চান তাহলে দিতে পারেন। দেখুন বন্ধুরা, জুসটা তৈরি হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি, বাটির উপর ছাঁকনি দিয়ে জুসটা ছেঁকে নেব। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জুসগুলো ছেঁকে নেব খুব ভালো করে। এবার চেপে চেপে জুসটা ভালো করে বের করে নেব। দেখুন কতগুলো জুস হয়েছে। সবগুলো জুস আমি ছেঁকে নিয়েছি। এক্সট্রা যে অংশটা বেরিয়েছে এটা আমি বাদ দিয়ে দেব। এতগুলো জুস হয়েছে দেখুন। দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি জুসটা ঢেলে নেব। বন্ধুরা, এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরমুজের রস খেতে সবাই খুব পছন্দ করে। বাচ্চারা স্কুল থেকে ফিরলে আমরা এইভাবে বাচ্চাদের সামনে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। এখন এখানে দিয়ে দেব কিছুটা আইস কিউব। কিছুটা আইস কিউব দিয়ে দিলাম। আর দিয়ে দেব ছোট করে কেটে রাখা তরমুজ। যেহেতু আমি তরমুজের জুস বানিয়েছি, তাই তরমুজ দিয়ে সার্ভ করছি। ছোট করে কেটে রাখা তরমুজ দিয়ে দিলাম। আর দিয়ে দেব উপর থেকে ফ্রেশ পুদিনা পাতা।
পুদিনা পাতা দিয়ে দিলাম। তরমুজের জুস রেডি। বন্ধুরা, তৈরি হয়ে গেল গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, বাচ্চা থেকে বড় সবার খুব খেতে ভালো লাগবে, পছন্দ হবে। বন্ধুরা, তরমুজের জুস কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।